Tripura Chief Minister Professor Dr. Manik Shah on Saturday inaugurated the Unity Promo Fest 2025 and the newly developed Shishtu Udan at Narkil Kunja in the Lai district, asserting that such events are vital in strengthening the spirit of peace, harmony and unity among all communities. Speaking at the inauguration, Dr. Shah said that the festival is more than a cultural celebration. It is a platform to promote the message of togetherness and social cohesion in the diverse state like Tripura. He noted that Tripura, home is to about 19 ethnic communities, exemplifies unity in diversity, where people from different castes, tribes and faiths coexist peacefully. Highlighting the government efforts to boost the tourism sector, Dr. Shah said mega events are being organized at 6 key tourist destinations across the state to attract visitors and generate livelihood opportunities. Among others present were the Lai District President Sushmita Das, MLAs Ranjit Das, Nandita Rayang and Sanjay Manik Tripura, Rampur Nagar RD Block Chairman Prem Sadan, Tripura Tourism Secretary Udam Kumar Chakma, the Lai District Magistrate Vivek HB, Superintendent of Police Mihir Lal Das and Tourism Director Prasant Badal Negi. হোমস্টে প্রথম স্থানে রয়েছেন আয়েশা হোমস্টে এবং পুরস্কার গ্রহণ করছেন আয়েশা হোমস্টে প্রোপ্রাইটার শ্রী সোনার কান্তি চাকমা। ওনার টার্নওভার হয়েছিল 22 লাখ। এক বছরে 22 লক্ষ টাকা ইনকাম করেছে হোমস্টে বিজনেস। গত বছর মুখ্যমন্ত্রীর হাত থেকে সার্টিফিকেট নিয়েছে, লাইসেন্স। এই এক বছরে 22 লক্ষ টাকা। আজ দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যাপি আইল্যান্ড হোমস্টে। 15 লক্ষ টাকা, এক বছরে 15 লাখ। একটু কমে কইছে, আমরা দমন লাগতো না। আসলটা কত? 15? আরো উপর 20 লক্ষ। 20 শুনলাম সারা পৃথিবীর মধ্যে আমাকে যা বলা হলো সবচেয়ে উচ্চতম নটরাজের মূর্তি হবে সেখানে। তো সেইভাবে আমাদের পর্যটন শুরু হচ্ছে এখানে। আমাদের যে এখানে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির, আপনারা জানেন যে 22 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসেছিলেন। এটাকে আমরা যেভাবে পর্যটন দপ্তরের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে মিলে এটাকে আমরা প্রায় 52 থেকে 53 করোড় তার মধ্যে খরচ আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন আমি বললাম, সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন। কিন্তু ওই অপারেশন সিন্দুর শুরু হয়ে গেল। তো হওয়ার সুবাদে আমি আর ওই সময়ে কি করে বলি যে আপনি তো সময় দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু যখন সেটেল করলো তারপর যখন উনাকে আমি বললাম, সাথে সাথে কিন্তু উনি রাজি হয়ে গেলেন। এবং আপনারা দেখুন উনি এসে পুজোও দিলেন এবং যে নতুনভাবে যে আমরা সাজিয়েছি মন্দিরকে, ত্রিপুরা সুন্দরী মন্দিরকে, সেটাও উদ্বোধনও করলেন। এবং উনি আমাকে জিজ্ঞেস করছিলেন এখানে কিরম ফুটফল আছে। তা আমি বললাম যে এখানে প্রতিদিন আমার কাছে যে রিপোর্ট আছে, প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 এখানে যারা পুজো দিতে আসেন ভক্তরা এখানে আসেন। এবং সারা মাসে প্রায় আমাকে যা বলা হয়েছে প্রায় 12 থেকে 13 লক্ষর মতো লোক আসে। তো আমি ওনাকে বললাম যে এখন তো আরো বেশি বাড়বে, যেহেতু আপনি এসছেন, সারা পৃথিবী সারা ভারতবর্ষ জেনেছে এবং সেটাই হলো। এখন আমার কাছে যা রিপোর্ট আছে আজকের তারিখে আমি বলতে পারি প্রায় 7,000-এর উপরে প্রতিদিন এখানে পর্যটকরা এখানে যাচ্ছেন, মন্দিরে পুজো দিতে আসছেন। তো আস্তে আস্তে করে বাড়বে। আমাদের যে উজ্জয়ন্ত রাজপ্রসাদ আপনারা সবাই জানেন, সেখানে স্বদেশ দর্শন যে প্রকল্প, সেটাকে হাতে নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো বসানো হয়েছে। আগে কি অবস্থা ছিল উজ্জয়ন্ত প্যালেসের, এখন গেলে মানুষ এক তো রাজরাজাদের মহারাজাদের যে সৃষ্টি এবং ওনার যে কীর্তি, সেগুলোকে আমরা সুন্দরভাবে রাখারও বন্দোবস্ত করছি। আবার মানুষ সেখানে গিয়ে এটা মনে হচ্ছে যে আই ফিল গুড, এই যে বিষয়টা সেটা চলে আসে। আমরা আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে
আগরতলায় যে জগন্নাথ দিঘি সেখানে একটা লেজার এবং নাইট শো সেটাও স্থাপন করেছি, আমিও সেখানে গিয়েছিলাম। আমরা যখন এবার যে 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল, তো সমস্ত নর্থ ইস্টের গভর্নর সাহেবরা এসেছিলেন, অনারেবল গভর্নর সাহেবরা এসেছিলেন এবং অনারেবল চিফ মিনিস্টাররা এসেছিলেন। আমাকে যাওয়ার সময় সেখানে আমরা একটা প্রোগ্রাম লাস্ট আমরা করেছিলাম, আমাকে ডেকে 2-3 জন গভর্নর বলছেন যে আমরা চাই এর আগে মেঘালয় বা আসামে এরকম একটা জায়গাতে হতো এই প্ল্যানারি সেশন, বললে আমরা চাই ত্রিপুরাতেই বারবার যেন প্ল্যানারি সেশন হয়। তো এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমরা সেইভাবে কিন্তু এখন কাজ করছি। এখানে স্বদেশ দর্শনে 2023-24-এ 10টি লঘাট নির্মাণ করা হয়েছে ছবিমুড়ায়। স্বদেশ দর্শনে এখন পর্যন্ত মোট এখানে যে লঘাট আছে সারা ত্রিপুরাতে এখন